ত্রিপুরা দক্ষিণ জেলার জোলাইবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ RKS অনুমোদিত স্বাস্থ্য বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের একদিবসীয় প্রথম দ্বিবার্ষিক জেলা কনভেনশন ও স্বেচ্ছা রক্তদান শিবির। রবিবার 11 জানুয়ারি জোলাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমাজসেবামূলক কর্মসূচির অঙ্গ হিসাবে আয়োজিত রক্তদান শিবিরে মোট ২৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, দক্ষিণ জেলার শিক্ষা ও স্বাস্থ্য এবং পর্যটন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য শম্ভু মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঞ্জয় সূত্রধর ও বিপ্লব দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেন্টু চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাষ্ট্রবাদ বা জাতীয়তাবাদ মানে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা, ভক্তি ও আনুগত্য। দেশের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, সকল কর্মচারীকে একত্রিত হয়ে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘকে আরও মজবুত করতে হবে এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে অনুসরণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি দেশপ্রেম ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকাই একজন প্রকৃত রাষ্ট্রবাদীর পরিচয়। পাশাপাশি নিজের দেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করে তা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। পার্টির নামে, সংগঠনের নামে বা রাজনীতি করার নামে আমরা কোনোদিন আজও এই 7 বছর আমাদের রাজ্য সরকারের পরিচালনা আমাদের এই সময়ে আমরা কারোকে কোনো এমপ্লয়িকে আমরা সেটা আমরা করি। আজকে সবাই স্বাধীনতা পেয়েছে, ফ্রিডম পেয়েছে। এক সময় ছিল যা আমি নিজের টেবিলে বসে নিজের কর্মজীবনে আমি নিজের সময় নষ্ট করে পরিশ্রম করে আমাদের বেতনের টাকাগুলিও আমরা ওই পার্টি নামে সার্বিকভাবে এই কনভেনশনে রক্তদান শিবির একদিকে যেমন সংগঠনের ভিত আরও দৃঢ় করল, তেমনি সমাজ সেবার বার্তাও পৌঁছে দিল সাধারণ মানুষের কাছে। জোলাইবাড়ি থেকে ভাজু ত্রিপুরার রিপোর্ট, দ্য নিউজ 9।